এখন যেটা হচ্ছে কথা, এইখান থেকে প্রত্যেক দিন টার্ন কইরা ওই পাশে যাইতে হয়, যেটা একটু ভালোই ডিফিকাল্ট। আজকে তো দেখা যেতেছে পুলিশ সার্জেন্ট দাঁড়ায় আছে, তো উনি তো হেলমেট পরে না যাওয়ার সময়, কারণ আমরা একটু পরে ভিতরে ঢুকে যাব, ওই পাশে চলে যাব মেইন রোড থেকে, তো এই জন্য আমরা হেলমেটটা আর ইউজ করি না। যাই হোক, এখন আজকে যে কী হয়, আজকে এখান থেকে ঘোরার সময় ধরতেও পারে, হেলমেট না হয়তো ধরবে, এটাই স্বাভাবিক। এখন হেলমেট করবে দিলে করলে ভালো। যাই হোক, এখান থেকে টার্ন করে যে কত গাড়ি আসছে, টার্ন করাটা ভেরি ডিফিকাল্ট, বা সাথে আবার বাচ্চা থাকে। ব্যাপার হচ্ছে এখন পুলিশ দেখলে কেমন একটা নফরত চলে আসে, ভাই রাস্তায় থুতু ফালাই গেল মাশাল্লাহ, তো দারুণ হয়েছে, এরকম করে আর কি। আমার পায়ের সামনে হাতের সামনে থুতু ফালাই যায়, আল্লাহ তালা এদের বরকত দেখে কী হবে, মানে ইয়েটা কী হবে, দোয়াটা কী হবে, এদের ছুটিতে বরকত দিই নাকি এদের ফালানোতে বরকত দিই? ছুটি ফালানোতে বরকত দিই। এখন এই যে ছুটু ফালাইছে, এটার সাথে রিলেট করে ওরা আমার ব্রেনটারে যা করছে, পিছনের সব কিছু এখন ফ্ল্যাশব্যাক হবে, যে আমি আমার বন্ধুদের সামনে ছুটু ফালাইতাম। তো ওই যে বন্ধু এখন কানাডাতে থাকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের সম্মানিত করতেন, সৈকত ছোটোবেলার ফ্রেন্ড। তো আমার ওই বন্ধু আর কি ইয়ে করতে, আমার ওই বন্ধু আর কি কানাডাতে ওইরকম ওর ফ্রি ছিল, মেডিকেল থেকে পাস করার পরে বাইরে যখন ট্রাই করতেছিল, তো ওই টাইমে খুব আড্ডা দিতাম একসাথে। ফুটু ফলাইতাম, তো একজন রাগ হয়ে গেছে, রাগ হয়ে ও আমার সামনে ফুটু ফলাইছে। তো তখন আমি বুঝতে পারছি যে এটা তো বিরক্তিকর, মানুষের সামনে ফুটু ফলানো। আসলে ওইটা ছিল আমার অভ্যাস, আর কিছুই না। তো এখন চার অফিসের বিকআপ খাওয়া শেষ। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু স্লিপ ইন দ্য নাইট, বিকজ চায়ের মধ্যে কী থাকে জানি না, চা খাওয়ার পরে কিন্তু ঘুমটা হয় না, ঘুমটা হয় না, ঘুমটা একটু ডিফিকাল্ট। Papa? Papa? Abu? কি মন দিয়া আমার তারা মার কাছে পারমিশন নাই, যাবো যাবো মাটি 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 গাজর আলো কাছে কত 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 তারপরে চাপ তো মামিকে কি দেখিস তুই? একটু দাঁত দিচ্ছে দুটো দাঁত টুকু 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 তুই দুটো দাঁত দিচ্ছে আমার বাবা। যা মামি যা। আল্লাহ মুআজ্জির আপনি হেফাজত করে। হাবি 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 হেলমেটটা পরবা, ওই যে পুলিশ যারা আছে যে। আচ্ছা আচ্ছা যাও। তো আমার কাছে একটু কনসার্ন ভালোই। এই যে এখন পার হবে, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুধ দিলা কেন?
গাজরের হালুয়া কে বানাই দিচ্ছে? আমি বানাইছি। ও, গাজরের হালুয়া। গাজরের হালুয়া খেলে কি হয়? গাজর আছে ওটার মধ্যে, ঘি আছে, মধু আছে। আর গাজর তো খুবই পুষ্টিকর একটা খাবার। তাই? তা আমরা কেন খাইতেছি না? পুষ্টিকর খাবার তুমি ওরে দাও, তুমি ওর হিসাব করে খাবার দাও যে প্রোটিন কতটুকু লাগে, ক্যালসিয়াম, মিনারেল ওয়াটার। যে সাপোজ ধরো যে ওয়াটার কতটুকু কিছু আছে, কত ml খাইছে সারাদিনে বলতে পারবা? আচ্ছা মনে করো যে রুটি নিতে হবে, কেন? একটা নিহারি আছে তো, ওটা ওটা চালাই দেওয়া আছে। আজকে চালাতে দেবো? জীবনে রান্নাটা না থাকলে আমি করতে পারবো না। কি করতেছি দেখো, আমাদের পুরো ফাঁসায় দিচ্ছে। বেটা আসতে কথা কো, বাচ্চা বলা বানাচ্ছে তো জোরে চিল্লাচ্ছে। শিক্ষার অভাব। একবার যদি পোলাপান ভয় পাওয়া যায় না মিলি, এগুলার আর সাহসী বানাইতে পারবা না। কি হয়েছে এখানে? দেখ হুন্ডার সামনে যে উঠে যাবে। তোমার দেখতে হবে একটা হাসবো, কোন বেটা? একটা হাসবো। আমি তো খেয়াল করি না। তো বেটা আসছে, তুমি দেখলা কেমনে? তুমি বেটার দিকে ছায়া থাকো। খবরদার, এটা কিন্তু করা যাবে না। তোমার জীবনে একমাত্র বেটা হচ্ছে তোমার জামাই। তুমি দিমা এগুলিকে টাকা থাকবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মাইয়ের দিকে আমি তাকাই না। তখন ঘুমায় নাই, এই একটু 5 মিনিটের ঘুম দিব। আজকে দুপুরে খাইছো? হ্যাঁ, বাইরে খাইছি। 60 টাকা দিয়ে খাইছি, সরি 70 টাকা। আমার জীবনে কি আর খাবার আছে? এই যে ও ব্রেক করে রাখছে, দেখছো? এর কি সমস্যা? মানে ডিরেকশন চিনতেছে না কোন দিকে যাবে। এই যে রাস্তাঘাটে ময়লা উড়াইতেছে, মোয়াজের নাকে যাইতেছে, মুখে যাইতেছে। হাফসারে নিয়ে আসার সময় বুঝছো, একটা বাস আমাদের সামনে কালো ধোঁয়া ছাড়তেছে হিউজ পরিমাণ। তো হাফসা তো চালাক আছে, তো অনেকক্ষণ তখন দেখতেছে যে কালো ধোঁয়ারে আমি ওভারটেক করতে পারতেছি না, ওই করতে গিয়ে মোয়াজের উল্টা করে কোলে নিয়ে নিছে। মোয়াজের মুখটা ছিল পিছনে, ও ছাড়া অন্য কেউ হইলে এটা বুঝতো না। তো চালু তো বুঝা লাগছে যে না, মোয়াজের ক্ষতি হইতেছে।
আজকে আসছি মহাখালী দিয়া, বুঝছো? কেন? ভাবছি মহাখালী দিয়া তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হয়েছে। কালসি মহাখালী দিয়া বলতে তোমার ওই যে মহাখালী দিয়া বলতে কালসি ফ্লাইওভারে না উঠা ওই পাশ দিয়া উঠা ওই যে জাহাঙ্গীর গেট আছে না, জাহাঙ্গীর গেট দিয়া ডান দিকে ঢুকে গেছি। জাহাঙ্গীর গেট ওদিক দিয়ে আর কি ফ্লাইওভার দিয়ে আইসা মানে মহাখালী ফ্লাইওভার দিয়ে আইসা জাহাঙ্গীর গেট, জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকার পরে এদিক দিয়ে টান দিয়ে চলে আসছে, কারণ আজকে তো রুবেল ভাই নাই সাথে। তো মানে রুবেল ভাই যেদিনই যাবে না সে অফিসে লেট করে যাবা? আরে না, আজকে তো লেট করছি, ফ্যামিলিকে একটু সময় দিলাম। কারের সময় দিছো? ফ্যামিলি যেমন মুয়াজ মুয়াজ সবসময় ঘুমায় থাকে, তো আজকে উঠছে, আমার কোলে গেছে, তারপরে দাদুর কাছে গেছে, একটু টাইম স্পেন্ড করলাম আর কি। মানে অফিস বাদ দিয়ে ফ্যামিলি? অফিস তো 30 দিনই অফিস করি রে ভাই। 30 দিন অফিস করো তো তুমি শনিবার দিন তুমি মুয়াজরে রাখো, রাইখা তুমি তো শনিবার মুয়াজ কার কাছে থাকে? তুমি আমার কাছে থাকে। আমি তো রাখতেই চাই, তুমি তো দেও না। তুমি বলো বাচ্চাটা না খাওয়ায় রাখবা, মানে কি ফাইজলামি? আমি তো বলি যে তুমি আমারে দিয়া যাও। হ্যাঁ, তো তুমি বলো যে হ্যাঁ ঠিক আছে আমি খাওয়াবো, আমি এই শনিবার থেকে আমি খাওয়াবো, তুমি রাইখা যাও। আমি তো খাওয়াইলেও খায় না, সব কাজ যদি বাবা সময় দেই, কিন্তু সময়টা ঠিক মতো হইতেছে না, মানে ফ্যামিলি নিতেছে না সময়টা ঠিক মতো। তাইলে প্রপার নেওয়াই তো হবে। রাইট, সময় কিভাবে নেওয়াইতে হবে? যে ওরে নিয়ে 5 তলায় 4 তলায় ঘুরন্টি দিতে হবে, তারপর হচ্ছে খাওয়াইতে হবে, তারপর ওরে নিয়ে ডিজনিতে যাইতে হবে। ডিজনি কি? ডিজনিল্যান্ড মানে মুভির কথা বলতেছো? ডিজনি যে একটা মুভি আছে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো মুভিটা তো মেয়ে বাচ্চাদের মুভি। বুঝতে পারছো? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। জায়গায় জায়গায় দিয়ে লুঙ্গি উড়ে রাখছে রিক্সাওয়ালারা, ঘটনা কি? দেখি তো সামনে কেউ আছে নাকি। ভিডিওতে ছেড়া যেমন লাগবে। এখন আর আশা করো না।
তোমার কি লেগে চকলেট? তুমি কি বাচ্চা? চকলেটের সাথে তো বাচ্চার কোনো সম্পর্ক নাই। তাহলে কিসের সম্পর্ক? দেয়া নেয়া সম্পর্ক। কি কি দেয়া নেওয়া সম্পর্ক? কি দেয়া নেওয়া সম্পর্ক? নাফিয়া ফিরে দিছে মানে ভাবির কাছে গেছে মানে তো আমার কাছে আজকে রুটি হইব না মনে হয়। ভাই রুটি হবে? দেন 2টা না 3টা? ভাই রুটি দিয়েন 2টা। আর আচ্ছা ভাই 3টা দিয়েন, 3টা। কেন? কে? আমি খাবো না। আরে আমি ভাজিও নিব, ভাজি দিয়ে খাবো, অনেকদিন খাই না ভাজি। মাসুদ রানা। একদিনে মাহফিল শেষ, একদিনে হচ্ছে তোমার সব কিছু শেষ। মাশাআল্লাহ, একদিনে মনে করো পুরা জম্ফা ইসা কেনাকাটা শপিং সব কিছু একদিনে শেষ। গেটের সামনে দাঁড়াইছি। আচ্ছা তো আমার স্বপ্ন সত্যি হবে তো? কি একটা অবস্থা গো হুন্ডা। তুমি না গত সপ্তাহে ঠিক করলা শনিবার দিন? যাই নাই তো। তুমি না গেলা? যাই নাই। তোমার তুমি না বাইক হারাইতে গেলা, পরে তোমার ফোন পাইতে গেলাম না। ভাই আমি এদিকে আছি ভাই। ও এই যে দেখো 8টার সময় বাইরে এখন বাজে 9টা 20। গাড়ি চলতেই আছে। তারপরে বাসায় গিয়া আবার মনে করো যে আজকে 2 কাপ চা খাইছি। কালকে তো রাতে ঘুম হয় নাই, এই জন্য সকালে লেট করে উঠছি আর কি। এখানে এখন একটা জ্যাম লাগবে, বুঝছো? এখানে একটা জ্যাম লাগবে এখন, দেখো। কোন দিকটা? 30 টাকায় পড়লে বুঝবা। কি এক সপ্তাহ? 25 তারিখ আইতে। 25 তারিখ আইলে ও আমার গাড়ির কাগজ করতে হবে, টাকা লাগবে। কার্ড দিয়ে কোনো খরচ করা যাবে না। তো কার্ড ছাড়া তো এটা পসিবল না, কারণ আমার ট্যাক্সের কাগজ লাগবে। ট্যাক্স না জমা দিলে গাড়ি আটকায় দিবে, ট্যাক্স জমা দিতে হয়। আবার 2 বছরের জন্য ট্যাক্স করতে হবে। আগেরবার 2 বছরের জন্য ট্যাক্স করছি, এবারও 2 বছরের জন্য ট্যাক্স করতে হবে। টাকা দাও। আচ্ছা বাসায় গিয়ে দিও, আমি দিতেছি। তুমি কিসের 500 টাকা?
কিসের 500 টাকা দেই নাই তোমার? আর আমিও বেকুব কম আসছিলাম না, আমিও হিসাব করি নাই। ভাই দিছেন ভাই 3টা? না ভাইয়া, তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখাই দাও। আমি আঙুল দিয়ে দেখাই দিচ্ছি। তুমি আমার চোখ না খুলে দিলে এটা আমি কোনোদিনও ধরতে পারতাম না। তোমার চোখ আগেই খোলা ছিল, আচ্ছা বুঝো নাই? এগুলো হলো সব গেম। যখন থেকে তোমার চোখ খোলা ছিল তখন থেকে না তার আগে থেকে? এই যে বাইরে কাশিটা দিল। থ্যাংক ইউ ভাইয়া। ভাই ও 3টা ঠিক আছে। 3টা কত মিলি? 1 টাকা। আমি তো ভাবছিলাম 10 টাকা করে। 10 টাকা করে ভাবার তো কোনো এই জন্যই তো আমি বলছি 3টা, নাহলে তো আমি 2টাই নিতাম রে ভাই। কিন্তু বাবারি মাশাআল্লাহ। যদিও চালানোর জায়গা নাই। এই যে এই বাচ্চা কই চালাইতেছে? হ্যাঁ, বাবুরে তো রাস্তায় ছেড়ে দিব। বাবু ছাদে চালাবে। এই রাস্তাটাই একটু ভালো দেখি সব রাস্তা। মুরগির দাম বেড়ে গেছে। কত 50। কত? 50। আগে কত ছিল? রাস্তা দেখছিলাম 205। কি হলো ভাইয়া? আসসালামু আলাইকুম, ভালো আছেন?